প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আজকে আমি লেসন 2 নিয়ে আলোচনা করব। তো এই লেসনটার নাম হচ্ছে গার্ল, রিটেন বাই জামাইকা কিনকেইড। তো আমরা প্রথমে কি করব, যে এই গল্পটার সারমর্মটা আমি বলতেছি, যে মায়েরা সাধারণত মেয়েদের যে পরামর্শ দেয় যে ভালো হওয়ার জন্য, সেই বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক গল্প। চলো আমরা এরপরে নেই যে লেট রিড দ্য ফ্লোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। তো আমরা দেখি যে এই স্টোরিটা পড়ার পর আমার নিচের কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোর অ্যান্সার করব। তো দেখো, প্রথমে কি, ওয়াশ দ্য হোয়াইট ক্লথ অন মন্ডে অ্যান্ড put them on the stone heap. স্টোন হিপ হচ্ছে পাথরের স্তূপ। তাহলে কি, যে সোমবার দিন হচ্ছে সাদা কাপড় ধুবে এবং এটা হচ্ছে পাথরের স্তূপের উপর রাখবে। ওয়াশ দ্য কালার ক্লথ অন টুইসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথ লাইন টু ডাই। এবং কি করবে, যে মঙ্গলবারে হচ্ছে রঙিন কাপড় ধুবে এবং যে আমার কাপড় শুকানোর জন্য যে রশি থাকে পাতার থাকে, সেটার উপরে শুকাতে দিবে। ডন ডন ওয়ার্ক বেয়ার হেড ইন হট সান। কখনো কি করবে না, যে প্রচন্ড রোদের মধ্যে খালি মাথায় যাবে না। কুক পামকিন ফিল্টার্স ভেরি হট সুইট অয়েল। তাহলে কি করবে, যে কুমড়া, মিষ্টি কুমড়া ভাজবে। ফিল্টার্স হচ্ছে ভাজা, যে গরম মিষ্টি তেলে। Soak your little cloth right after you take off. তোমার যে ছোট কাপড়গুলো আছে, গেঞ্জি বা অন্যান্য জিনিস, সেগুলা কি করবে, যে এগুলা খোলার পরে ভিজিয়ে রাখবে। When you buying cotton to make yourself to nice a blouse. যখন কি করবে, তুমি সুন্দর একটি ব্লাউজ তৈরি করার জন্য সুতি কাপড় কিনবে। Be sure that you does not have gum. দেখবে যে এটাতে গাম বা আমরা যেটা বলি যে মার, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এটা যেন না থাকে, আঠা জাতীয় পদার্থ। তারপরে বিকজ দ্যাট ওয়ে উড হোল্ড আপ আফটার ওয়াশ। কারণ এটাতে যদি গাম থাকে, ধোয়ার পরে এটার প্রভাবটা তুমি দেখতে পারবে, যে এটা যদি আঠা দ্বারা বা গাম দ্বারা থাকে, খারাপ কাপড় থাকলে এটা কি অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। সক দ্য সল্ট ফিশ ওভারনাইট বিফোর কুকিং। তাহলে কি, লবণাক্ত মাছ রান্না করার পূর্বে এটা সারা রাত ভিজিয়ে রাখবে। ইজ ইট ট্রু দ্যাট ইউর সিং বেন্না দ্য সানডে স্কুল? প্রশ্ন করতেছে যে এটা সত্য কি যে রবিবার স্কুলে তুমি বেন্না গান করো? বেন্না গান হচ্ছে সাধারণত যে গানগুলো হচ্ছে আধুনিক গান বা ওয়েস্টার্নের গান, সেই ধরনের গান। অলওয়েজ ইট your food in such a way that you would not turn someone else's stomach. সবসময় এমন ভাবে খাবার খাবে যে যাতে অন্য কেউ না খেয়ে ঘুরে না যায়। On the Sundays, try to work like a lady and don't like the slot you are bent to becoming. রবিবার দিয়ে কি করবে, ভদ্র মহিলার মতো হাঁটবে। কখনো কখনো কি ওই স্লট মানে হচ্ছে খারাপ মহিলার দিকে মতো না, যাতে কিনা তুমি এদিকে ঝুঁকে আছো। ডন্ট সিং এ বেন্না অন সানডে স্কুল। বেন্না গান হচ্ছে সানডে স্কুলে আর গাবে না। ইউ মাস্ট স্পিক দ্য র্যাপ রেড বয়েস। কখনো এই দুষ্ট হার্প রেড বয়েস হচ্ছে তোমার দুষ্ট বালক, যারা কিনা কি করে বিভিন্ন জায়গায় টেম্পোরারি কাজ করে, তাদের সাথে কখনো কথা বলবে না। নন ইভেন টু গিভ ডিরেকশন, এবং কি তাদের কোনো পরামর্শ দেয়। ডন্ট ইট ফুডস অন দ্য স্ট্রিট পিলার স্ট্রিট ফ্লাইস উইল ফ্লো ইউ। কখনো রাস্তার কোনো ফল খাবে না, যে কিনা যাতে কি করে না তোমাদের ওই মাছি তোমাকে ফলো করবে। বাট আই ডোন্ট সিং এ বেন্না অন
সানডে এট অল, দেন নেভার অন সানডে স্কুল। এখন মেয়েটি বলতেছে যে আমি কখনো বেন লাগান রবিবার স্কুলে, একদমই না, নেভার ইন এ সানডে স্কুল, এবং রবিবার স্কুলে তো নাই। দিস ইজ হাউ টু সিউ এ বাটন। আবার মা বলতেছে এইভাবে কি করবে, বোতাম সেলাই করবে। তারপরে হচ্ছে দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর বাটন অ্যান্ড ইউ জাস্ট সুই অন ইট। এভাবে কি করবে, বোতামে একটি ঘর বানাবে এবং এইভাবে সেলাই করবে। ইন দিস হাউ হেম ড্রেস when you see the hem coming down the should prevent yourself for looking like a slut। আমরা তুমি এমন ভাবে, হেম হচ্ছে শাড়ির প্রান্ত বা আঁচলটা এমন ভাবে পড়বে যাতে কি করে না সেটা মানে নিচের দিকে না পড়া থেকে তুমি নিজেকে প্রতিরোধ করবা ফ্রম লুকিং লাইক এ স্লট, যাতে এই খারাপ মহিলার মতো না লাগে। আই নো ইউ আর সো বেন্ট টু বিকাম। আমি জানতে পারছি বা দেখতে পারছি তুমি এই দিকে ঝুঁকে আছো। দিস ইজ হাউ টু ইউ আয়রন ইউর ফাদার খাকি ড্রেস। এইভাবে তুমি তোমার বাবার খাকি যে ড্রেস আছে সেটা ইস্ত্রি করবে, সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিস, যাতে করে কোনো একটি বাজ না পড়ে। দিস ইজ হাউ টু আয়রন ইউর ফাদার খাকি প্যান্ট সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি ক্রস। তাহলে কি করবে, তোমার বাবার যে খাকি প্যান্টটা রয়েছে এইভাবে এটাকে ইস্ত্রি করবে যাতে একটি বাজও না পড়ে। দিস ইজ হাউ টু গ্রু okra ফার ফ্রম দ্য হাউস। এইভাবে okra হচ্ছে এক জাতীয় আহ, শস্য আর কি, ভেজিটেবল জাতীয়, যেগুলা কি করবে যে বাড়ি থেকে দূরে আবাদ করবে, চাষ করবে। বিকজ okra হারবার দ্য রেটেন, কারণ হারবার হচ্ছে আহ আবাসস্থল, যে কারণ লাল যে পিঁপড়া আছে সেই গাছটা হচ্ছে, okra গাছটা হচ্ছে তাদের আবাসস্থল। when you are growing ড্যাশেন, যখন তুমি শিকড় জাতীয় উদ্ভিদ যেমন কুচো আছে এই জাতীয় আর কি, আলু, এগুলো আবাদ করে মেক শিওর ইট গেটস প্লান্টি অফ ওয়াটার, তুমি এটা নিশ্চিত করবে যে এটা যথেষ্ট পানি নেয়, অর ইলস ইট মেক ইউর থট ইটস হোয়েন ইউ ইটিং ইট। তখন তুমি যদি এটা না করো তাহলে কি যখন খাবে তোমার চুলকাবে, হচ্ছে গলা চুলকাবে। দিস ইজ হাউ টু সুইপ ইউর কর্নার। এইভাবে ঘরের কোনায় ঝাড়ু দিবে। দিস ইজ হাউ টু সুইপ ইউর ফুল হাউস। এইভাবে সারা ঘরটা ঝাড়ু দিবে। দিস ইজ হাউ টু সুইপ এ ইয়ার্ড। এইভাবে উঠান পরিষ্কার করবে। দিস ইজ হাউ টু ইউ স্মাইল সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ। তুমি এমন ভাবে হাসবে যাতে কি করবে না, তোমাকে ততটা তাকে পছন্দ করো। দিস ইজ হাউ টু স্মাইল সাম ইউ ডাইগার। এইভাবে কথা বলবে বা হাসবে যে তুমি তাকে একদমই পছন্দ করো না। দিস ইজ হাউ টু ইউ স্মাইল সামওয়ান ইউ লাইক টু কমপ্লিটলি। এইভাবে হাসবে, কথা বলবে যে তুমি তাকে পুরোপুরি পছন্দ করো। দিস ইজ হাউ টু ইউ সেট এ টেবিল ফর টি। চায়ের জন্য এইভাবে টেবিলটা প্রস্তুত করবে। দিস ইজ হাউ টু ইউ সেট এ টেবিল ফর ডিনার। এইভাবে রাতে খাবারের জন্য টেবিল প্রস্তুত করবে। দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর ডিনার উইথ ইম্পর্টেন্ট গেস্ট। গুরুত্বপূর্ণ যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য রাতের খাবার জন্য এইভাবে টেবিল প্রস্তুত করবে। দিস ইজ হাউ টু ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ। দুপুরের খাবার জন্য এইভাবে টেবিল প্রস্তুত করবে। দিস ইজ হাউ টু সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট। এইভাবে সকালে নাস্তার জন্য টেবিলটা প্রস্তুত করবে। দিস ইজ হাউ টু দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স ম্যান হু হ্যাভ ডু ভেরি ওয়েল। এইভাবে তুমি কি করবে, অপরিচিত পুরুষদের সাথে আচরণ করবে যাতে না আচরণ করবে যারা কিনা কি তোমাকে ভালোভাবে চিনতে না পারে। অ্যান্ড দ্যাটস ওয়ে ইউ ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্লট। এইভাবে যদি তুমি করো তাহলে তোমাকে সহজেই বলবো তুমি একজন খারাপ মেয়ে। আই হ্যাভ ওন্ট ইউ এগেইনস্ট বিকামিং। আমি যা তোমাকে কি করেছি যে সতর্ক করেছি এগুলা হওয়া থেকে। বি শিওর টু ওয়াশ এভরি বি শিওর টু ওয়াশ এভরিডে। তুমি নিশ্চিত হবে যে প্রতিদিন হচ্ছে ধৌত করার জন্য। ইভেন ইফ ইট ইজ
উইথ ইউর ওন স্পিড, এবং কি যে তোমার থুতু দিয়ে হইলেও এটা কি করবে, যে পরিষ্কার করার চেষ্টা করবে। বা ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেল, ইউ আর নট এ বয়। হঠাৎ করে বা যখন তখন তুমি কি করবে না, মার্বেল খেলার জন্য বসে পড়বে না, কারণ কি তুমি বালক নয়। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপুল ফ্লোয়ার টু প্লে, পিক ফ্লোয়ার, ইউ মাইট ক্যাচ সামথিং। কখনো কি করবে না, কারো গাছের ফুল ছিঁড়বে না, তুমি এটা ধরে দেখতে পারো। ডোন্ট থ্রো স্টোন অ্যাট এ ব্ল্যাক বার্ড। কখনো কি করবে না, যে ব্ল্যাক বার্ডকে পাথর ছুঁড়ে মারবে না, বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড এট অল, কারণ এটা ব্ল্যাক বার্ড নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক ব্রেড পুডিং। এভাবে কি করবে, যে রুটির পুডিংটা তৈরি করবে। দিস ইজ হাউ টু মেক এ ডোকোনা। এভাবে তুমি ডোকোনা তৈরি করবে। দিস ইজ হাউ টু মেক পেপার পট। এভাবে তুমি হচ্ছে কি গোলমরিচ বা মরিচের পেপার পটটা তৈরি করবে। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর কোল্ড। এটা কি করবে, যে এটা এইভাবে তুমি আহ, তৈরি করবে, যাতে মনে করো যে এটা হচ্ছে ঠান্ডার জন্য খুবই ভালো ওষুধ। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ। এভাবে মাছ ধরবে। দিস ইজ হাউ টু থ্রো। এভাবে এটা ফেলে দিবে, ছুঁড়ে মারবে। ব্যাক টু ফিশ ইউ ডো নট লাইক, যেটা তুমি আহ, পছন্দ করো না। অ্যান্ড দিস ওয়ে সামথিং ব্যাড উড ফল দ্য ইউ, এবং এটা কি তোমার দিকে খারাপ প্রভাব ফেলতে পারে। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান। এভাবে একজন মানুষ, ছেলে মানুষ তোমাকে কি করতে পারে, ধমক দিতে পারে। দিস ইজ, ধমক দিবে দিবে। দিস ইজ হাউ টু এ ম্যান বুলিস ইউ। তোমাকে এইভাবে কি করে, তারা ধমক বা বকাঝকা দিতে পারে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান। এইভাবে একজন মানুষকে ভালোবাসবে। অ্যান্ড ইট, ইফ দিস ডাজন্ট ওয়ার্ক দেয়ার আর আদার্স ওয়ে। তুমি দেখো যদি এটা কাজ না করে, তবে অন্য কোনো পন্থা কাজ করবে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ। আর কখনো খারাপ অনুভব করবো না এইটা না হওয়া থেকে, বা না হওয়ার থেকে, বাদ দেওয়া থেকে। দিস ইজ হাউ টু স্প্লিট আপ দ্য এয়ার, ইউ ফিল লাইক ইট। এইভাবে কি করবে, যে বাতাসের দিকে অর্থাৎ থুতু ফেলবে, লাইক দিতে এইভাবে। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুক। এটা কি করবে, তোমার দিকে দ্রুত ফিরে আসতে পারে। সো দ্যাট ইউ ডাজ নট ফল অফ ইউ, কারণ কি এটা কি করে, যে তোমার দিকে আসবে না। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট। অর্থাৎ এইভাবে কারোর কাছে শেষ সাক্ষাৎটা তুমি করবে। অর্থাৎ এখানে যা বোঝাতে চেয়েছে, যে যে যদি কোনো খারাপ বা ভালো বা খারাপ বন্ধুর সাথে তুমি আহ, অনেক উপায়ে ভালো করার চেষ্টা করো, না করে তাহলে তাকে এমন ভাবে, যেমন আমরা তুতু বাতাসের দিকে ফেললে কি হয়, যে আমাদের ফিরে ফিরে আসবে। তুমি এখান থেকে দ্রুত সরে আসবে এবং তার সাথে কি শেষ সাক্ষাৎ করবে। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ব্রেড। এইভাবে কি করবে, যে রুটিটা সতেজ কিনা তা সেটার জন্য কি রুটিতে চাপ দিবে, হুম চাপ দিবে। বাট ইট ডাজ নট ব্রেক, বেকার উন্ট লেট মি ফিল দ্য ব্রেড। তাহলে কি করবে, মেয়েটি আবার বলতেছে, কিন্তু যদি তাকে এইভাবে রুটিটা দেখতে না দেয়। ও, ইউ মিন টু সে দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি এ কাইন্ড ওম্যান হু আর ব্রেকার নট লেট নেয়ার দ্য ব্রেড। তাহলে তুমি সত্যি কি এই ধরনের আহ, মেয়ে হতে যাচ্ছ, যে কিনা অর্থাৎ যে রুটি আলাও কিনা তোমাকে রুটি স্পর্শ করতে দেয় না। অর্থাৎ যেমন কিছু কিছু লোক আছে দেখতে একটা বাজে মনে হয়, তাকে সহজে কোনো কিছু স্পর্শ দেয় না, সেই কথাটা এখানে বলছে। তো এই লেসনটা হচ্ছে আজকে আমরা বাংলাটা জেনে নিলাম। পরবর্তীতে আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলা
অ্যান্সার করার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যাদের কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।